আজকে বাড়িতে আমার ২য় দিন। আর বাড়িতে আসার পরে প্রতিটা সকালই যেন আমার জন্য নতুন গল্প। এখানে বাঁধা ধরা কোনো নিয়ম থাকে না, রান্না বাড়ার চিন্তা থাকে না, বাচ্চাদের স্কুলের তাড়া থাকে না। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ থাকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আজকে বাড়িতে আমার ২য় দিন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। মূলত এটা ছিল দারচিনি দিয়ে তৈরি করা একটা চা। এরপরে চা খেতে, খেতে একটু বাহিরে চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। গতকালকে আম্মু যখন পালং শাক উঠাতে গিয়েছিল, আমি তো সাথে যেতে পারিনি। আসলে খুব কাছেই কিন্তু চারদিক দিয়ে এভাবে ঘিরে রাখা নেট দিয়ে, তো একটু ঘুরে যাওয়া লাগে। আজকে আবার দেখি আহিলও চলে এসেছে আর এখানে এত সুন্দর মিষ্টি রোদ ছিল। সকালবেলা আসলে এরকম মিষ্টি রোদে দাঁড়িয়ে থাকতে দুধও বেশ ভালো খেয়েছিলাম। লাগে। এখন পালং শাক তুলছি। শ্বশুর বাড়িতে এসে পালং শাক তুলছি। দেখা গেছে পালং শাক বাদ দিয়ে মূলার শাক তুলে নিলাম, তারপরে আম্মু আমাকে বকা দিবে। পালো না। অ্যান্ড ফাইনালি আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আহিল শাক ভেবে একটা মূলা তুলে নিয়েছিল। হ্যাঁ, মূলা উঠে যায়। এই যে এটা শাক, এই যে এটা ধরবে না, হোয়াইট কালার এটা ধরবে না, এটা ধরবে। মূলা দিয়ে ওইগুলো তারপর আবার বাসায় যাওয়ার সময় মেজো চাচি বলল যে গাছে অনেক জাম্বুরা ধরে আছে, তো যদি খেতে চাই পেড়ে নিতে পারি। তারপর আম্মু বাসা থেকে আবার একটা বাঁশ নিয়ে এসে তারপরে এখান থেকে আমরা জাম্বুরা পেড়ে নিলাম অনেকগুলা। এরপর বাড়িতে চলে আসি আর এসে দেখি যে আব্বু অনেকগুলা বিলের তাজা তাজা মাছ নিয়ে এসেছেন। এখানে ছিল শোল মাছ, কই মাছ, একদম তরতাজা বিলের মাছ দেখে খুব ভালো লাগছিল। আসলে বাড়িতে আসার পরে প্রত্যেকদিন সকালেই দেখা যায় বেশিরভাগ সময় আব্বু এভাবে তরতাজা মাছ নিয়ে আসে। আর এখন আমাদের হেল্পিং হ্যান্ড চাচি এগুলাকে কেটে নিবে। আসলে আমি বলেছিলাম না যে একবার ঘর থেকে বের হলে আর ঘরে আসার কথা মনেই থাকে না। অনেক বেলা হয়ে গেছে। এরপরে আরাফায়েলকে খাইয়ে দিলাম। গতকাল আম্মু পিঠা বানিয়েছিল। সকাল থেকেই বলছে পিঠা খাওয়ার জন্য। তো খালি পেটে আবার আমার মিষ্টি পিঠা খেতে ভালো লাগে না। ১ম এ একটু ডিম খেয়ে নিলাম। তারপরে আবার পিঠা খেলাম। এরপরেই তো চা বানানোর পালা। সকাল থেকে আসলে ১ কাপ চাও খাওয়া হয়নি। তো বেলা প্রায় ১১টা ১১:৩০ দিকে চা খাই বাড়িতে আসলে। আর দেখা যায় আমি আর আম্মু অনেক, অনেক গল্প করি। এদিকে বাজার থেকে একদম গরম, গরম জিলিপি নিয়ে আসা হয়েছিল। তো এখন জিলাপি দিয়ে আমরা চা খাবো, মুড়ি খাবো। মানে টুকটাক গল্প আর আড্ডা এই আরকি। তো চা নিয়ে পরে বাহিরে চলে আসি। চা খেতে, খেতে আবার দুপুরে রান্নার প্ল্যান শুরু করে দেই আমি আর আম্মু। আর এই তো তারপরে আরাফাইল এখানে খেলা করছিল। প্রতিবার বাড়িতে আসার আগে আব্বু আরাফাইলকে ভিডিও কল দিবে। আর নাতিদের জন্য নতুন, নতুন টয় কিনে আবার ওদেরকে দেখায় যে কবে বাড়ি আসবে, এগুলা দিয়ে কবে খেলা করবে। নতুন টয় দেখে আরাফাহিলও অনেক বেশি এক্সাইটেড থাকে দাদু বাড়িতে আসার জন্য। পরে এসে ওরা খেলাধুলা করে, মন চাইলে নিয়ে যায়। আর প্রতিবার আব্বু আবার ওদের জন্য নতুন, নতুন টয় কিনে রাখে। সকালবেলায় আম্মু খিচুড়ি করেছিল। আমি তো পিঠা খেয়েছিলাম। তো আমি এবার খিচুড়ি গরম করে একটু গরুর মাংস দিয়ে খেয়ে নিলাম। এরপরেই তো বিকাল হয়ে যায়। একটু আগে আরাফের বাবাও চলে গেল। ওর আসলে অফিস আছে। আর আমি এবার বেশ কিছুদিন বাড়িতে থাকবো বাচ্চা-কাচ্চা নিয়ে। যাই হোক দুপুরের পরে পরে আম্মু বলল যে চলো পুকুর পাড় থেকে ঘুরে আসি। একদম সন্ধ্যা হয়ে যাবে এই মুহূর্তে। আসলে বিকালবেলা বাচ্চা-কাচ্চা ঘুমায় তো, তো ওরা ঘুমিয়ে থাকলে তো আর বের হতে পারি না। ওদেরকে নিয়েই আসা লাগে যার কারণে একটু দেরি হয়ে গেল। বাড়িতে আসার পরে না আমার সন্ধ্যা টাইমটা একদম ভালো লাগে না। বিশেষ করে মনে হয় যে কখন সকাল হবে আর কখন আমি চারদিক দিয়ে ঘুরে বেড়াবো। রাতের টাইমে আমার কাছে আসলে অনেক বেশি বোরিং লাগে। যদিও তখন বাচ্চা-কাচ্চা নিয়ে ঘরেই থাকি। ওরা খেলাধুলা করে, একটু পড়াশোনা মাঝে, মাঝে করে, মাঝে, মাঝে করে না। তো এভাবেই সময় যায় যার কারণে রাতের টাইমে আর আমার তেমনভাবে ভ্লগ করা হয় না। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।